এই এতটুকু মাংস দিয়ে আজকে আমি মজার একটি রেসিপি বানাবো যেটা সবাই খেতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বাসায় রান্নার তেমন কিছুই ছিল না। এই এতটুকু মাংস ছিল যেটা আমি হালিম রান্না করার জন্য রেখেছিলাম। এই এতটুকু মাংস দিয়ে আজকে আমি রান্না করব যেটা পরিবারের সবাই মিলে খেতে পারবে। প্রথমে আমি একটি কড়াইতে পেঁয়াজ কুচি এবং কিছু গোটা মশলা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। এরপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো আদা, রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে আরও ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে একদম ছোট ছোট যতটুকু ছোট করা যায় ততটুকুই আমি পিস করে কেটে নিয়েছি। এরপর মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে মাংসটাকে মোটামুটি সেদ্ধ করে নিব। এরকম কম মাংস দিয়ে বুদ্ধি করে যদি একটু অন্যরকম করে বানানো যায় তাহলে পরিবারের সবাই খেতে পারে। মাংসগুলো আমি মোটামুটি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছিলাম। ভেজে তারপরে আমি এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এরপর এগুলোকে দিয়ে ভালোভাবে ডালটার সাথে মোটামুটি একটু কষিয়ে নেব। ডালটার সাথে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটাকে দিয়ে তারপরে ডালটার সাথে মাংসটা একটু বলক দিয়ে দেব। মোটামুটি একটু ডালটাও সিদ্ধ হয়ে আসছে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু লাউগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে লাউটাকেও সেদ্ধ করে নেব। বন্ধুরা দেখলেন তো অল্প মাংস দিয়ে কিভাবে পরিবারের সবার জন্য রান্না করা যায়। এখন এই তো লাউয়ের সঙ্গে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু মুগ ডাল, এটা একটু আস্ত আস্ত থাকলেই ভালো লাগবে। আপনারা মুগ ডালের পরিবর্তে বড় ডালটাকেও দিতে পারেন। এখন আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে। এর উপরে দিয়ে দিলাম আমি একটু জিরার গুঁড়া, দিয়ে একটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতো চুলায় রেখে তারপরে আমি নামিয়ে নিব। এই তো বন্ধুরা আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই রকম করে রান্না করে একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রান্না তো মোটামুটি শেষ হলো, এখন একটু খাওয়ার পালা, দেখি কেমন লাগে। তো আমি ভাত নিয়ে নিয়েছি আর এই যে ডালটাও নিয়ে নিয়েছি। ডালটা একদম গরম, ধরা যাচ্ছে না। আর এটা খেতে এতটা পরিমাণে মজা হয়েছে কি বলবো। এই একটা রেসিপি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এখানে ডাল, সবজি, মাংস সবগুলোই আছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।